সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। এখন আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হলো আমাদের দেশের ক্রিকেট অনঙ্গ, যেটা আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, সাকিবুল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, এই যে ব্যাটিং লাইন গুলো ছিল মোটামুটি সুমন সরকারও ভালো ছিল, এনামুল হক বিজয় একটু ভালো খেলতো। বোলিং লাইন রুবেল হোসেন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, এই যে বোলিং লাইন গুলো ছিল, মাঝে মাঝে নাসির হোসেন স্পিন বল করতো। তখন বাংলাদেশ দলকে একটু উন্নত দিকে ছিল এবং র্যাঙ্কিং এ 6 নম্বরে আসছিল। তারপরও বিশ্বকাপের চান্স পাইছিল। হারার পর পাপন কাককে বলেছিল এইবারে আমরা না পারলে নেক্সট বিশ্বকাপে আমরা দেখব, বাস। কিন্তু বর্তমান পাপন কাক্কু নাই, আবার কে আসলো? ফারুক কাক্কু আসলো। No, 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 no. ফারুক কাক্কু আইসা আমাদের ক্রিকেট টিমটাকে উন্নয়নের কথা বলে প্রায় কত কোটি টাকা কোথাও বিদেশে চলে গেল বাড়ি করতে, বিদেশ টাকা চলে গেল, দেশের মানে ভাত পায় না, এই টাকা দেয় বিদেশে। দেখ, নাই মামার থেকে কানা মামাই ভালো, পাপন কাকুর থেকে ফারুক কাকুই ভালো ছিল। কিন্তু বর্তমান বাংলাদেশ তো এইবারে 2027 সালে বিশ্বকাপে র্যাঙ্কিং এ 3-এ আসতেছে, সরি 10 নম্বরে আছে। কিন্তু বর্তমান যে একটা পরীক্ষামূলক যে টেস্ট খেলা হবে সেখানে জিম্বাবুয়ের সাথে, কেনিয়ার সাথে, বারমুন্ডার সাথে, দুবাইয়ের সাথে, ওমানের সাথে খেলা 3 নম্বরে আসবার চান্স আছে। এদিকে চিন্তায় আছে অস্ট্রেলিয়া, ইন্ডিয়ার চিন্তা আছে যে বাংলাদেশ যদি 3 নম্বরে আসে তাহলে আমাদের পরিস্থিতিটা কি হবে। যাক, আপনারা দোয়া করবেন, মায়ের টিম, ক্রিকেট টিমের জন্য দোয়া করবেন, তারা যেন 3 নম্বরে আসে। নইলে বর্তমান বাংলাদেশ টিমে ভাত হইব। যারা আরব আমিরাতের সাথে যারা হারে তারা কি খেলবো বিশ্বকাপে? 27 সালে যে বিশ্বকাপে যে খেলার টাকাটা বাংলাদেশ থেকে যারা দিব চাঁদা, এই টাকাটা না দিয়ে ইতিমখানার ছেলে মেয়েদেরকে দেওয়া অনেক ভালো ছিল। আর এ যাবৎ পর্যন্ত 27 সালে বিশ্বকাপ আসা পর্যন্ত সব প্লেয়ারদের ভাতা বন্ধ করে দেওয়ার দরকার। তাছাড়া তো মানে যে থাকবে না। এখন যে যদি পর্যন্ত আসে এই যদি পর্যন্তই ভালো, আর যায় না বাবা। লুঙ্গি হাঁটু পর্যন্ত উঠাইছো আর কোমর পর্যন্ত উঠায় না, কারণ কোমর পর্যন্ত যদি লুঙ্গিটা উঠাও তাহলে সবাইকে সবকিছু দেখে ফেলবে। এই জন্য বলতেছি 2027 সালে যাওয়ার দরকার নাই, এখন থেকে বাদ দাও। আর বাংলাদেশ টিম আর কখনো ভালো হবে না। যদি পাপন কাক্কু আসে তাহলে ভালো হওয়ার সম্ভাবনা আছে। দেখ, আমার কথাটা একটু এই কারণে দিয়ে এই কারণে বার করে চিন্তা ভাবনা করবেন। আশা করি বাংলাদেশ মায়ের টিমের জন্য দোয়া করবেন, যে বাংলাদেশ ক্রিকেট টিম যেন মায়ের দোয়ার টিম হয়, ভালো থাকবে।